স্বাধীনতাকে মেনেই এই 24-এর স্বাধীনতাকে ধারণ করেই তারা বাংলাদেশে থাকতে হবে। বাংলাদেশে এই পেশিবাদের দোষকদের থাকার কোনো সুযোগ নেই। এখন ইন্ডিয়াকেও মনে করছে যে আবার ওখানে বসে বসে বাংলাদেশের মানুষকে নেগেটিভলি ম্যানিপুলেট করে আবার দেশের শাসন ক্ষমতার আওতায় তারা আসবে, দেশের মধ্যে তারা আবার উকি ঝুঁকি দিয়ে দেশে আবার তারা গুপ্তচরের মধ্য দিয়ে গুপ্তচরের সেজে আবার দেশে তারা প্রবেশ করবে। স্বাধীনতাকে মেনেই এই 24-এর স্বাধীনতাকে ধারণ করেই তারা বাংলাদেশে থাকতে হবে। নতুবা বাংলাদেশে এই পেশিবাদের দোষকদের থাকার কোনো সুযোগ নেই। আপনি শুনলে আশ্চর্য হবেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে 300 আসনের এমপি, যত জেলা সভাপতি, থানা সভাপতি, ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড সভাপতি, উপশাখা সভাপতি, এমনকি এই বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সহকারে পেশিজমরা সবাই চলে গেছে। দেশে বর্তমানে যে কয়জন পেশিবাদের দোষর রয়েছে আমরা তাদেরকে বাংলাদেশি মনে করতেছি, কিন্তু তারা যদি আবার পেশিজমের ভাষায় রাস্তায় নামার চেষ্টা করে, আবার যদি তারা রোডে নামার চেষ্টা করে, অবশ্যই দেশদ্রোহী হিসাবে, দেশ বিরোধী শক্তি হিসাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী শক্তি হিসাবে আমরা জোড়াই যোদ্ধারা তাদেরকে ধরে ধরে প্রশাসন হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। আওতায় তারা আসবে, দেশের মধ্যে তারা আবার উকি ঝুঁকি দিয়ে দেশে আবার তারা গুপ্তচরের মধ্য দিয়ে গুপ্তচরের সেজে আবার দেশে তারা প্রবেশ করবে। তাদের এই অনুপ্রবেশ বাংলাদেশে 18 কোটি মানুষ প্রত্যাখ্যান করছে এবং তারই প্রমাণ হচ্ছে আজকের লকডাউনে আমরা লক কোথাও দেখলাম না, পুরো বাংলাদেশটি দেখলাম আমরা খোলা এবং খোলা বাংলাদেশ, খোলা আকাশের নিচে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 1,47,570 কিলোমিটার বেষ্টিত বাংলাদেশ আজকে জামাত ইসলামের আওতায়। আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ আল্লাহর বিধান কায়েমের বাংলাদেশে পরিণত হবে বলেই আজকে সারা বাংলাদেশের সমস্ত মানুষ ঢাকার রাজপথে প্রতিটা অলিতে গলিতে তারা দখল করে নিয়েছে। যে কোনো ধরনের কোনো অপশক্তি, কোনো দুঃশাসন যারা চালিয়েছিল, যারা এদেশের মানুষের ভোটের অধিকারকে তারা হরণ করেছিল, ভোটের অধিকারকে তারা নিশ্চিহ্ন করেছিল, তাদের বিরুদ্ধে আজকে আমাদের মূলত অবস্থা।